আইসা বিবির কাছে বলতেছে, বিবি রে, আজকে যদি একটা ছেলের সন্তান আমার থাকতো, আমি যদি মরেও যাই আমার নামটা থাকতো, অমুক আমার বাবার নামটা বলতো, আর আমি মরে গেলে আমার কাফন দাফন হয়তো সব কাজের ব্যবস্থা করতে পারতো। আমার তো পৃথিবীতে কেউ নাই। স্বামী স্ত্রী মিল হয়ে আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিলেন, মাহবুব মাওলা একটি ছেলে দে রে মাওলা, একটি ছেলে দে, আমায় খেতে না রে মরলে মাটি দিবে কে, একটি ছেলে দে আমারে, দুয়া করে সেদিন হাত বাড়াই, সেই বলে একটি ছেলে সন্তান জন্ম নিল। আরে বাবা, কত খুশি হইল যে ঘরে সন্তান নাই সে ঘরে যদি সন্তান জন্ম পায়, কত খুশি। বাবার আর খুশির সীমা নাই। তাই দাইমা যখন ঘরে গিয়েছিল, ওই দাইমা বাবা আর মা মিলে নাম রাখছিল ছেলের নাম নরেন। বলে আস্তে আস্তে নরেন দেখো বড় হলো। তাই ওই যে বাবা তখন বাড়ি বাড়ি ভিক্ষা করে। তাই কেউ যদি একটা সল কেটে দেয় ওই বাবাকে খায় না, ছেলের জন্য নিয়ে আসে। কেউ যদি একটা বিস্কুটও দেয় খায় না, অত আদর করে একটা ছেলে। হঠাৎ করে একটা বাসায় গেছে, এক বাসায় কঠল গাছের আম লাগছে। ওই মালিকের বউটা মানে আমটা দিয়ে দিছে যে বাবা এই আমটা কেটে দিয়ে আমার কঠল গাছের আম, তুমি খাইয়ে একটু দোয়া করো। বলে মাগো আমটা আমাকে দিয়ে দাও, আমি বাসায় দিয়ে খাই। আমার ঘরে একজন নয়ন মনে কলিজার টুকরা গেছে রইয়া, আমি তারে ছুঁয়ে আমটাই আমি কেমনে খাবে যাইয়া, খাবে না খাবে না সন্তান ছাড়া খাবে না। সেদিন দেখো আম দেখো বাসায় গেল নিয়া, বাসায় নিয়ে দিদিকে বলছে দিদি আমটা কাটো। আমটা কেটে দিল। সদানাথ খেয়েছে, তার বিবি খেয়েছে, নরেনের মুখে দিয়েছে। এত মিষ্টি তো আম। তাই সেদিন বাবাই বলছে, বিবি রে, আমি যদি পৃথিবীর থেকে মরে যাই, তুমি যদি মরে যাই, আমার নরেনের দেওয়ার মতো কিছু নাই। এই আম গাছটা লাগিয়ে দেয়। আম গাছটা নরেন জানিয়ে করতে পারে যে বাবার একটা আম গাছ পাইয়াই বইতে পারে। নরেনকে বলে নিয়ে আমের বিচিটা হাতে নিয়ে নরেনের নামের আম গাছ লাগিয়ে দিল নারায়ণপুরা পশ্চিম। আস্তে আস্তে নরেন দেখো বড় গেল হইয়া। নরেন যখন শিখছে পরে সবাতে যাইয়া, মাস্টারে ডাকিয়া বলে সদানাথের ভাই স্কুলের বহি কিতাব কখন লাগবে। তাই স্কুলের বহি কিতাব লাগবে। বাবা বলছে আমি ভিক্ষা করে বাদ পাই, স্কুলের বহি কিতাব কোথায়? সেদিন সেই নরেনকে কান্দে কেড়ে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতে যাবে। ভিক্ষা করতে করতে যখন রাজার বাসায় গেছে, রাজা বলছে এই বুড়া, তুমি জীবন ভরা বললে তোমার সন্তান নাই, আজকে সন্তান কোথায় পেলে? বলে হুজুর শেষ বয়সে আমাকে দিয়েছে উপর আল্লাহ, বলে ছেলে আমার কাছে দিয়ে যাও। বলে না গো, আমার একটা ছিল, আমি দিয়ে কেমন করে থাকি। ভাই দেখো তোমার ছেলে শিখছে পড়তেছে, তাই তুমি ভিক্ষার জন্য আসো, আমার কাছে দিয়ে যাও। তোমার ছেলেকে লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করে আমি পাঠিয়ে দিব তোমার ঘরে। তোমার আর জীবনে ভিক্ষা করতে হবে না, তুমি হবে একটা চাকরিওয়ালার বাবা। এই কথা শুনে বাবা ছেলেকে দিয়ে আসো। আস্তে আস্তে বাসায় বিকাল বেলা যায়, বিবির কাছে বলতেছে বিবি রে, আমি নরেন বড় মানুষ হয়ে চাকরি করবে, আমার আর জীবনে ভিক্ষা করতে হবে না। আমার বিবি তুমি আর চিন্তা করো না, আমার নরেন চাকরি করবে, আমরা কোনো অভাব থাকবে না। এইভাবে 4টা বছর চলে গেল। বাবা অন্য জায়গায় ভিক্ষা করে, সেই জায়গায় আর যায় না। ওই যে ছেলে দিয়ে আইছে শরম পাবে। হঠাৎ করে ওই যে নরেনের গাছ, ওই নরেনের গাছে আম লেগছে, সুন্দর পাইকা পাইকা বসে আছে।
যদি দরদি পৃথিবীতে আছে এক মাই আছে, ওই মায়ের দিকে তাকায় আর লোকের কাছে জিজ্ঞাসা করে রাস্তাঘাটে আমার নরেন কোথায় আছে গো, কেমন আছে? লোকে বললো তোমার ছেলে তো হাই স্কুলে পড়তেছে, ক্লাস 10 এ পড়তেছে। তাই ওই সেদিন স্বামীর কাছে রাখতে মাথায় হাত দিয়ে বলতেছে, স্বামী কোন দিন বা তুমি মরে যাও, কোন দিন বা আমি মরে যাই। নরেনের কাছে আম লেগেছে, নরেনকে তুমি নিয়ে আসো। নিজের হাতে আম আমি ওরে জীবনে কাছিয়া, আমার বাবা আসবে খাবে আমার সামনে বসিয়া। বলতেছে বিবি রে আমি সিরা জামা নিয়ে কিভাবে যাই? বলে তুমি যদি লজ্জা পাও এই ঝুলার ভিতরে আম নিয়ে যাও, অমুক হাই স্কুলে পড়তেছে, তুমি আমার ছেলে পুত্র বলে দেখে আসো, খাওয়াই আসো। আমার ছেলে তোমার কথা আমার কথা কি বলে একটু শুনে আসো, দেখে আসো। বাবা আমের ঝুলা নিয়ে হাই স্কুলের সামনে দিয়ে খাওয়াইছে। তখন হাই স্কুলের ছাত্র ছুটি হয়েছে, একই পোশাক একই ড্রেস। ছেলে চিনতে পারে না, অন্য ছেলেদের কাছে জিজ্ঞাসা করতেছে আমার নরেন কোনটা গো? সব ছেলেরাই জানে যে এটা নরেনের বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে। বলছে কাকু শুনো না, ওই যে সাইকেল মাইরে আসতেছে 3 জন ছেলে, মাঝখানে ওইটাই তোমার নরেন। বাবা বলছে আমার ছেলে এত বড় হয়েছে, এত হিষ্টপুষ্ট হয়েছে। এইভাবে আমি গুমলা কান্দে লাঠি ছেড়ে দিয়ে হাত বাড়াই, আই রে বাবা বুঝে আয়, তোমার জন্য বন্ধুরাই ওর জন্য পাঠাইছে জনম দুঃখী না। এইভাবে হাত বাড়িয়ে রয়েছে, নরেন আসতেছে 2 জন বন্ধু লইয়া, মনে মনে চিন্তা করতেছে আরে এখন যদি আমি পরিচয় দিই এই ভিক্ষুক আমার বাবা, স্কুলে নাম পাঠাইয়া রাজারের ড্রেস দিয়ে, এখন যদি ভিক্ষুক আমার বাবা নাম পরিচয়টা দেয় আমার তো মান সম্মান থাকবে না। বাবা তো এইভাবে হাত বাড়িয়ে বসে আছে সন্তান থেকে। সেদিন এমন ভাবে সাইকেল ছাড়ে ওরে বাবার উপর দিয়া, ওরে সাইকেলেরই ধাক্কা খাইয়া বাবা যায় পড়িয়া। বাবা পড়ে গেল, আমগুলো সরা বড় হয়ে গেল, পাথরে লেগে এখানে কেটে রক্ত ঢল যাইতেছে। খালি বলছে নরেন রে তোর কি মনে নাই লাঠি বল করে রক্ত মাথা শরীর দিয়ে বাসায় আসে। নরেনের মা দৌড়িয়ে জিজ্ঞাসা করেছে আমার নরেন কেমন আছে গো? তোমার কথা কি বললো, আমার কথা কি বললো? আম খেয়েছে, বাবা কথা বলে না। সে দেখে রক্ত, রক্ত কেন? রে আমি যদি মরে যাই আমার জঙ্গলে ফেলে আমার যেন শিয়াল কুকুরে খায়। Bye.
কলকাতায় চাকরি করতেছে, বিয়ে বড় করে বিল্ডিং দিতেছে নিজে। ওই দুঃখিনী মা খবর পাইছি আমার নরেন কেমন আছে। লোকজন বলতেছে তোমার নরেন কলকাতায় চাকরি করতেছে। গভীর রাত্রে স্বামীর শরীরে মাথায় হাত দিয়ে বলতেছে স্বামী গো, আমার নরেন সে সময় বুঝে নাই, এখন নরেন চাকরি করতেছে, এখন নরেন নিজের পায়ে দাঁড়াইছে, আপনাকে আদর করবে, ভালোবাসবে। প্রতিদিন আমি তুমি মরে যাই শেষবারের মতো একবার দেখে আসি। গ্রামে গ্রামে কিনা ৭৫ পয়সা ভাড়া নিয়ে মাঘ মাসে শীতের মধ্যে যাইতেছে সিরা জামা নিয়ে ছেলের কাছে। রেলগাড়ি থেকে নেমে লোকের কাছে কাঁদতেছে আর জিজ্ঞাসা করতেছে পুরা বাবা যে এখানে নরেন কেউ শুনো। সবাই বলতেছে না নরেন নামে কোনো ব্যক্তি নাই। একজন রিস্কাওয়ালা দেখে বলছে বাবা আমাদের ওখানে একজন আছে, তার নাম হয়েছে নরেন বাবু, বলে যাই আমার ছেলে হবে, আমাকে নিয়ে যাও। রবিবারে বার ছিল, রিস্কায় উঠাইয়া দেখা নিয়ে নামিয়ে দিছে, বলে এটা নরেন বাবুকে। ওই লোহার গেটে গিয়ে ডাকতেছিল বাবা, বাবা নরেন তুই দেখতে এসেছে। অনেক দূরে ছিল দারোয়ান, দারোয়ান বলছে পুরা ভিক্ষা বন্ধ। বলতেছে না রে নরেন আমার ছেলে। এইভাবে গর্দানায় ধরে লাঠি দিয়ে পিটতেছে, বলতেছে আমার চাকরি যাবে, এখান থেকে চলে যা। পিটতে পিটতে রাস্তার কিনারে যায়, বাবা গাড়ি চিৎকার মারতেছে যে নরেন একবার দেখে যা, দারোয়ান আমাকে মারতেছে। এমন সময় মারতে মারতে যখন রাস্তার মধ্যে পালিয়ে যায়, এমন সময় নরেন ৪ চাকার গাড়ি নিয়ে আসতো, বিড়ি বাচ্চা নিয়ে আসতো। আইসা দেখে গেটের সামনে দারোয়ান আমার বাবা। তখন নরেন বলতেছে বুড়া ধন মরে না, হাজার হাজার মানুষ মরতেছে, বুড়া মরে না। কলকাতার শহরে সবাই আমাকে বলে স্যার, আর এখন যদি পরিচয় দেয় ভিক্ষুক আমার বাবা, আমার তো মান সম্মান থাকবে না। দারোয়ানে দৌড়ে ফেলে দিয়ে যখন গেট খুলতেছে ওই রাস্তায়, নরেন বাবা বাবা বলে যখন রাস্তায় উঠেছে, বাবা খালি চোখে দেখে না, খালি বলতেছে নরেন নরেন একই টেবিলে চাকরি করা এক বন্ধু পান দোকানে পান খাইতেছে আর দেখতেছে। এই বাবাকে নরেনও মারতেছে, তার গনে মারতেছে, কারণটা দৌড়ে যে এইভাবে তুলে নিয়েছে, রক্ত মাথা তুলে নিয়ে বলতেছে বাবা তুমি কি? বলতেছে তুমি কি আমার নরেন? বলে আমি তোমার নরেন। ওই ব্যক্তিটা ছোটবেলা বাবা মা হারা কান্দা, রক্ত মাথা বাবাকে তুলে করে নিয়ে বাসায় নিয়ে বলতেছে বিবি রে আমি শিশুকালে ব্যস্ত কানা হারিয়ে গেছি, শিশুকালে ব্যস্ত কানা হারিয়ে গেছি। যার ঘরে বাবা মা আছে তার ঘরে ব্যস্ত খানাস সেবা করবে। বাসায় নিয়ে গদিতে শোয়া গরম পানিতে সব রক্ত মাংস ধোয়াইতেছে, আখের আঙ্গুল খাওয়াইতেছে, ওষুধ খাওয়াইতেছে। বলতেছে বাবা তুমি কোনো চিন্তা করো না, কলিকাতার বড় বড় ডাক্তার
তোমাকে ওষুধ পানি দিয়ে আমি সুস্থ করব। বাবা বলতেছে আমার ওষুধ পানি লাগবে না, শুধু আমার একটা কথা মানবে। বলে বাবা গো তোমার একটা কথা না, আমি 1000 কথা মানব। বলে আমার মাথার উপরে হাত রেখে বলে একটা হাত বলো বাবা তোমার কি করতে হবে। জঙ্গলে বলে আমি কথা দিলাম আমি মার কাছে যাব। যখন বলছে আমি মার কাছে যাব, বন্ধুর কাছে যখন যাইতেছে বন্ধু নরেনকে দেখে গেট লাগিয়েছে। তুই যদি বাবার মুখ দেখো দুজন বাসি হইয়া রে যাবে বাবার কথা মতো কোথায় সেই মা দুঃখী রেলগাড়িতে চলে যাইয়ে নেমে রাখাল ছেলে দেখতে জিজ্ঞাসা করতেছে আমার রাখাল ভাইয়া এখানে কোনো মাকে দেখছো? রাখালে বলতেছে ওই নারার পুরার তলে লাঠি হাত বসেই থাকে, খালি বলে নরে নরে। অন্ধ মানুষটা গ্রামের বাসী কিছু খেতে দিলে খায় না, বলছে এটাই মা হোক। আজকে কিছু কাছাকাছি দায়িত্ব ডাকতেছে মা, কার মা বাবা আছে ডাকেন জানি। মায়ের ডাকে
শরীরে হাত দিয়েছে বাবা তুই 40টা বছর কিভাবে ছিলি আমাদেরকে ছেড়ে? তোর বাবা কাছে কেমন আছে দেখেছে মাগো এমন দেশে গেছে বাবা আসবে না যখন বলছে বাবা দেশে নাই মধ্যে সেটা সার করবে না সন্তানকে মুখে দিয়া মাও পৃথিবী থেকে বিদায় মা আর কত ডাকলো মা আর মা দুনিয়ায় না তাই সেদিন মরলার সামনে রেখে বলছিল